যখন ওই ছাগলটা নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী রাখলেন, নবীজি এই যে ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম, আমাদেরকে ছাগল দেয় নাই, আমাদেরকে কোনো কিছু দেয় নাই, কিন্তু একটা বন্ধা ছাগল দিয়েছে। এই বন্ধা ছাগল থেকে আমরা দুধ দহন করে খাবো। কারণ হলো এই ছাগলের মালিক এই ছোট্ট বাচ্চা নয়, এই ছাগলের মালিক একজন ইহুদি। ওই মানুষটা যদি জানতে পারে আমার অনুমতি ছাড়া মানুষকে দুধ দিয়েছে, তাহলে মেরেই ফেলবে, চাকরির থেকে বরখাস্ত করবে। বিশ্বনবীজি এই ছাগলটা নিয়ে এসেছি, এই ছাগল থেকে কি দুধ দহন করা যাবে? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, আবু বকর তুমি একটা কাজ করো, একটা পেয়ালার ব্যবস্থা করো। আবু বকর পেয়ালার ব্যবস্থা করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সামনে দাঁড়ায়া দেখতে পায়রা আল্লাহর নবী ছাগলের পৃষ্ঠে হাত দিলেন। হাত দেওয়ার বললেন, ছাগল রে, পৃথিবীর জমিনে তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু তোমাকে যিনি তৈরি করেছে, তোমাকে যিনি সৃষ্টি করেছে, তোমাকে যিনি রিজিক দেয়, তুমি খাও হলো ঘাস লতা পাতা খাও, এই রিফারিং করে তোমার কলিজার ভিতরে যিনি দুধ সঞ্চয় করে তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। আর তুমি জানো না ছাগল, আমি সৃষ্টি না করলে, আমাকে তৈরি না করলে তোমাদেরকেও তৈরি করা হতো না। ছাগল রে, আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় পিপাসার্ত, আল্লাহর হুকুমে তোমার গর্ভের ভিতরে, তোমার উলানের ভিতরে, তোমার বাটের ভিতরে তুমি দুধ বহন করবা। সঙ্গে সঙ্গে এই বলে যখন আল্লাহর নবীজির বাটের ভিতরে উলানের মধ্যে হাত দিলেন, সঙ্গে সঙ্গে বান্দা ছাগলকে যিনি দুধে পরিণত করে দিলেন তিনি কে? জোরে কোন কে? মুসলমান ইমানদাররা, এই ইন্দিমিন টাইমের ভিতরে খলিফাতুল মুসলিমিন নয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পায় বান্দা ছাগলের ভিতরে, বাটের ভিতরে দুধ আসলেন, তিনি দহন করলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর দুধ দহন করো, আমাকে এক পেয়ালা দাও, তুমি আর এক পেয়ালা পান করো। ওই ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে মাসউদকে এক পেয়ালা দাও, তিনজনই পান করা হলো। পান করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলতেছে, বিশ্ব নবীজি, হুজুর আপনার মুজিজা আমি দেখতে পাইলাম, কিন্তু আমি যখন ছাগল নিয়ে আমার মুনিবির বাড়িতে যাব, বন্ধা ছাগলের বাটের ভিতরে দুধ দেখে আমার মুনিব তো আমাকে গাইলাবে, আমার মুরিদ তো আমাকে চাকরির থেকে বরখাস্ত করবে। বিশ্ব নবীজি, তাহলে আমি তো কি জবাব দিব? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমার বান্দা ছাগল দুধ দেওয়ার আগে পূর্বের নেই যেভাবে ছিল, ওইভাবেই যিনি বাট বানায় দিবে, উলান বানায় দিবে, তিনার নাম হলো আল্লাহ। তোমার মুনি তোমাকে ধরতে পারবে না, তোমার বলার দরকার নাই, তিনি চলে গেলেন। যাবার পরে চিন্তার সাগরে ডাক দিলেন। 6 নম্বর ইসলাম গ্রহণ করালেন। ইসলাম যখন গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজিকে এইবার যখন ইসলাম গ্রহণ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ 6 নাম্বার, তার আগে ইসলাম গ্রহণ করেছে 10 জন। মোট লিল্লাহি তাকবীর। আলহাজ আশরাফ আলী, জোরে বলুন মারহাবা। রুল দখবারি 2000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। আলহাজ আশরাফ আলীর দান কবুল করে নাও, 2000 টাকা দান করেছে, দান কবুল করে নাও। মহিরুল দখবারি 100 টাকা এক বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। মকুল হোসেন মা বাবার জন্য দোয়া চাই, 200 টাকা এক বস্তা সিমেন্ট দান করেছে। বাচ্চু মোল্লা ভাই, আল্লাহ বন্যকা দিবারি 100 টাকা এক বস্তা সিমেন্ট দান করেছে, জোরে কোন মারহাবা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ইসলাম গ্রহণ করলেন, কাবার চত্বরে সূরা আর রহমান নাজিল হলো। মারহাবা কও। সূরা আর রহমান যখন নাজিল হলো, আল্লাহর নবী ডেকে বলতেছে, মাসউদ রে, তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালামের সুরের মতো কণ্ঠ শোনা যায়। মারহাবা কম। কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহ দিবেন জান্নাতি মানুষদেরকে, ডেকে বলবেন, জান্নাতি মানুষরা তোমরা কি সব কিছু পেয়েছো? আল্লাহ সূরা আর রহমান নিজে তেলাওয়াত করে মানুষকে শোনায়া দেবে। ছোট্ট সন্তান, দাদা দাদি মারা গেছে, 50 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো, মাল হালালে বরকত দাও। মাটির কবরে যারা গেছে, কবর আযাব মাফ করো, কবর আযাব মাফ করো, কবর জান্নাতের বাগান বানাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু ভাইরা, এবার যখন এই কথা বললেন, আল্লাহর নবীকে বললেন, যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবীকে যখন বললেন, নবীজি দাওয়াত আমরা গ্রহণ করেছি, তাহলে কোরআনুল কারীমের কথা ওপেন বলতে হবে। আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সেই পরিবেশ তো এখনো আসে
নাই। আমাদেরকে কথাই বলতে দেয় না, আমাদেরকে আবু জেহেল উতবা সাইবা বের হতেই দেয় না। তুমি যদি কাবার চত্বরে সূরা আর রহমান তেলাওয়াত করো তাহলে তোমাকে তারা মেরেই ফেলবে। আর যদি মারতে আসে প্রতিহত করার মতো লোক আমি রাসূলের কাছে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়েট করো, সময় আসবে, অত তাড়াহুড়ো করা যাবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য পৃথিবীর জমিনে আসবে, এতে কোনো ভুল নাই। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমরা তো কাবার চত্বর থেকে বের হতেই পারি না। তুমি যদি সূরা আর রহমান তেলাওয়াত করো তাহলে তারা তোমাকে আক্রোশ করবে, মেরে ফেলবে, হত্যা করবে। আমরা তো প্রতিহত করতে পারবো না, আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, বিমান নাই, কোনো নৌযান নাই, কিছুই নাই। আমরা তাদের সাথে কুলা উঠতে পারবো না, আমরা তোমাকে বাঁচাতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি জন্মেছি যেই দিন মৃত্যু হবেও সেই দিন। মারহাবা কন, আরো জোরে বলুন মারহাবা। নবীজি অনুমতি দেন, কাবার চত্বরে দাঁড়ায়া আমি সূরা আর রহমান নাজিল, আমি আর রহমান তেলাওয়াত করতে চাই। কোন এক দিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমার ভাইরা বন্ধুরা, এবার আল্লাহর নবীজি অনুমতি দিলেন কাবার চত্বরে দাঁড়ায়া। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা আর রহমান তেলাওয়াত করলেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার ভাইরা, সূরা আর রহমান যখন তেলাওয়াত করা শুরু হলো, আরবি মানুষগুলো আরবি কিন্তু ভালো বুঝতেছে, হাজার হাজার মানুষ চলে আসলো, কাফের বেঈমানগুলো চলে আসলো, সবাই যেন চলে আসলো। আসার পরে এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছে, মানুষেরা বলতেছে বলো, আহা বাহাবা জানায়, সবাই ওয়েলকাম, শুভেচ্ছা জানায়। কিন্তু ওই মানুষদের ভিতরে কিছু সংখ্যক মানুষ ছিল আবু জেহেলের, আছে না নাই? জোরে বলুন। বাংলাদেশের মানুষ আবু জেহেলের মানুষ সবাই নয়, কিছু কিছু মানুষ আবু জেহেলের থাকলে মাহফিল করা যায়। জোরে বলুন, যায় নাই? ও ভাই, বাংলাদেশে যেই জায়গায় আইন পাস হয় সেই জায়গার নাম হলো সংসদ ভবন। জোরে বলুন কি? ইন্ডিয়ায় যেটা করা হয় সেটা হলো মন্ত্রী সভা, আমেরিকায় যেটা করা হয় সেটা হলো হোয়াইট হাউস। এক এক জায়গার নাম এক এক রকম। আবু জেহেলের পার্লামেন্ট ছিল, সেইটার নাম ছিল হলো দারুন নদওয়া। বর্তমান সৌদি আরবে যারা অল্প দিনের ভিতরে গেছেন, গাজা মার্কেট, ওই জায়গায় ছিল দারুন নদওয়া। আবু জেহেল পরিষদ, আবু জেহেল পার্লামেন্ট, ওই জায়গায় আবু জেহেল জুতা পরিহিত অবস্থায় টেবিলের উপরে পা দিয়ে কিতাব সাক্ষী দেয়। একবার আপনার রকিং চেয়ারের উপরে বসে এইবার হেলনা দিয়ে কি যেন বলতেছে, সঙ্গে সঙ্গে কাবার চত্বরে সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু হয়ে গেছে। এবার একজন মানুষ গিয়ে বলতেছে, নেতা আপনি এখানে বসে আছেন, ওদিকে দেখেন গোলামের বেটা গোলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছে, কাবার চত্বরে কি যেন বলতেছে। এই মানুষগুলো কাফের বেঈমান সহ হাজার হাজার মানুষ সমহিত হয়ে গেছে। মনে হয় সবাই মুহাম্মাদের কালিমা মেনে নিবে, মুহাম্মাদের কালিমা ধর্ম মেনে নিবে। এবার আবু জেহেল দৌড়িয়ে চলে গেল, যাবার পরে বলতেছে, গোলামের বেটা গোলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুই তেলাওয়াত করা বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, কেন আমি তেলাওয়াত করা শুরু করব, কেন আমি বন্ধ করব, কেনই বা আমি বন্ধ করব? বলতেছে, না, এই রাষ্ট্রের ভিতরে আমার বিধান চলে, আমার আইন চলে, আমিই তো খোদা, আমিই তো সবার উপরে নেতা, আমার উপরে তো নেতা আর কেউ
নাই, আমার বিরুদ্ধে কথা বলে এমন মানুষ তো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমার উপরে কেউ নাই, তুমি চিন্তা করে দেখো তোমার উপরে কে আছে। তুমি নিজেতে বানাতে পারো নাই, তুমি তো নিজেও হতে পারো নাই, তোমাকে যিনি বানিয়েছে তিনার উপরে তিনি আল্লাহ। জোরে বলুন ঠিক না বেটি? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে না আমি বন্ধ করব না, বলতেছে গোলামের বেটা গোলাম তুমি বন্ধ করো। এইবার কিতাব সাক্ষী দেয় আবু জেহেল ডান হাত দিয়ে ধরে এত জোরে ধাক্কা মেরেছে ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার 70 চৌকাঠের উপরে পড়ে বাম পা মাঝখান দিয়ে বরাবর ভেঙ্গে গেল। ভেঙ্গে যাবার পরে প্রতিহত করার মানুষ নাই, দেখারও মানুষ নাই রে মুসলমান। কিয়ামতের ময়দান নাই পৃথিবীর জমিনে। ক্ষমতা যেদিন তোমার থাকবে না, ক্ষমতা যেদিন তোমার থাকবে না, তোমার পাশে দাঁড়ানোর মতো আত্মীয় স্বজন নাই। আছে ক্ষমতা যতদিন পর্যন্ত আছে, এতদিন পর্যন্ত পুলিশ প্রশাসন, আত্মীয় স্বজন, অনাত্মীয়, দুরাত্মীয় সবাই তোমার ভাই। ক্ষমতা যেদিন শেষ, কার চিন্তা কে করে? জোরে বলুন ঠিক না বেঠিক? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, এবার আবার দাঁড়িয়ে সূরা তেলাওয়াত করতেছে, ভাঙা পাও নিয়ে আবার দাঁড়ায়া গেল। হাজার হাজার মানুষ, আবু জেহেল আছে রে। এইবার যখন তেলাওয়াত করতেছে আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছে। এবার আবু জেহেল বলতেছে গোলামের বেটা গোলাম পাটা ভেঙ্গে দিলাম, তাও আবার তেলাওয়াত করতেছু। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো কথা শুনে নাই, তিনি তেলাওয়াত করা শুরু করলেন। এইবার আবু জেহেল আবার যখন আসতেছে মারার জন্য, এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন আবার যদি আমাকে থাপ্পড় মারে তাহলে হয়তো আমি জ্ঞান হারায় ফেলবো, হয়তো মারা যাব। এই সুযোগ আর দেওয়া যাবে না, এই চান্সও আর দেওয়া যাবে না। তিনি চিন্তা করলেন। সঙ্গে সঙ্গে আবু জাহল যখন আবার দ্বিতীয়বার আঘাত করবেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আবু জেহেলের ডান কালে এত জোরে থাপ্পড় মেরেছে, আবু জেহেল মনে দান্দা হয়ে গেছে, একবারে চোখ অন্ধ হয়ে জমিনে পড়ে গেছে। জোরে কোন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আবু যখন জমিনের ভিতরে পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলাম, আল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, কুরআনুল কারীমের কথা বলার জন্য যেইভাবে আমি তোমাকে সাহস দিলাম, এই জন্য বিপদে পড়লে তুমি হিজরত করবা, এই সিস্টেমও আল্লাহ আমি দিয়ে দিয়েছি। মারহাবা কোন? তোমাকে দাঁড়ায় থাকার দরকার নাই, তুমি চলে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন যে কাজ আমি করেছি হাজার হাজার মানুষ। এইবার আবু জেহেল থাপ্পড়কে ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, নিতাবর্গ কেউ আমাকে দেখলো কিনা, অপমানিত হলাম, আমি অপদস্থ হলাম, আমি কি আসলেই অপমানিত হলাম? হাজার হাজার মানুষ ফালফাল করে তাকিয়ে আছে, কেউ প্রতিহত করে না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন ধরতে যাবে আবু জেহেল, এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়িয়ে গেলেন, রাসূলের দরবারে দৌড় মারলেন। এবার আবু জেহেল 2 মিনিট পরে জ্ঞান আসার পরে এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে পিছনে যায়। যাবার পরে কিছু দূর যাবার পরে গাজা মার্কেট যখন ছাড়লেন আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরতে পারলেন না। না ধরার পর এইবার ডেকে ডেকে বলতেছে, গোলামের বেটা গোলাম, যত সময় পর্যন্ত তোকে হত্যা না করতে পারবো, এত সময় পর্যন্ত আমি স্ত্রীর কাছে যাব না, এত সময় পর্যন্ত মাথায় তেল ব্যবহার করব না, এত সময় পর্যন্ত আমি গোসল করব না, এত সময় পর্যন্ত পানি থেকে শুরু করে কোনো আহার আমি পান করব না। এবার এই শপথ, তিক্ত শপথ যখন আবু জেহেল গ্রহণ করতেছে, আবু জেহেল নাই। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ পিছন দিকে দৌড়ায় আর গার বেঁকা করে বলে, আবু জেহেল রে, আল্লাহর কোরআন যদি সত্য হয়, রাসূল যদি সত্য হয়, যদি সত্য কোরআন আমি তেলাওয়াত করে থাকি, আবু জেহেল রে, তোর সাথে আমি আর দেখা করব না। আর তোর সাথেই যদি দেখা হয় তাহলে তোর সাথে আমি আজরাইল হয়েও দেখা হতে পারে। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর।
কোরআনের কথা চলবে, সূর্য যত দিন দুলবে। মারহাবা কম। এই দিনের বুকে আছে প্রাণ, আমি গে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে খুদার স্বর্গ যেন তৈরি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। মারহাবা কম। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আবু জাহেল রে, কোনদিন যদি তোমার সাথে দেখা হয় আজরাইল হলেও আমি হতে পারি। তুমি চিন্তা করো না। আমি চলে গেলাম। যাবার পরে রাসূলের দরবারে যখন হাজির হলো, রাসূলের দরবারে রাসূল বসে আছেন সাহাবীদেরকে নিয়ে 55 জন। এতগুলো মানুষের ভিতরে 55 জন রাসূলের সফর সঙ্গী রাসূলের কাছে বসে আছেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, নবীজি, আমি তো এই কাজ করেছি, আবু জেহেলকে থাপ্পড় মেরেছি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো থাপ্পড় মেরেছো, কিন্তু কারণ হলো অল্প সময়ের ভিতরে দলবল নিয়ে আসে তোমাকে আক্রমণ করবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ও নবীজি, আমি আর মক্কায় থাকতে চাই না, আমার জন্য একটি তেজস্বী ঘোড়ার ব্যবস্থা করেন। আমি হিজরত করে আবিসিনিয়ায় চলে যাই। জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় কতগুলো মানুষ হিজরত করেছে, আমি তাদের কাছে চলে যেতে চাই। এবার আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবিসিনিয়া তো কাছে নয়, ওখানে যেতে অনেক সময় লাগবে। তুমি যদি হেঁটে যাও তাহলে তোমাকে রাস্তার ভিতরে ওরা ধরে ফেলবে। কারণ হলো চারিদিকে কাফের বেঈমান ঘেরা, আমাদের কোনো সহযোগিতা করার লোক নাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার লোক নাই। তুমি যদি হেঁটে যাও তাহলে তোমাকে ধরে ফেলবে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি, একটা ঘোড়ার ব্যবস্থা করেন। ইন্দিমিন টাইমের ভিতরে রাসূলের দরবারে আল্লাহর রাসূলের 1 নম্বর সাহাবী আবু বকর বসেছিলেন। আল্লাহর নবীজি বললেন, আবু বকর রে, তোমার ভাই যে অপরাধ করেছে, আবু জেহেলকে থাপ্পড় মেরেছে, তাকে তো ওরা মেরে ফেলবে। রে আবু বকর, তুমি কি একটা ঘোড়ার ব্যবস্থা করতে পারবা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সকালবেলায় আপনার দরবারে আসতেছিলাম, আমার মনের ভিতরে যেন কেমন যেন লাগছিল যে রাসূলের দরবারে যাচ্ছে, কখন যেন বিপদ হয় না, বিপদ না কি হয়। আমি এই জন্য একটা ট্রেনিং প্রাপ্ত ঘোড়া, সুন্দর সুদর্শন ঘোড়া, আমি ট্রেনিং প্রাপ্ত করায়া আপনার বাসার সঙ্গে বেঁধে রেখে এসেছি। নবীজি, আমি এখন চিন্তা করলাম, আমি তো বিপদে পড়ি নাই। আমার ভাই, দিনী ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, সূরা আর রহমান তেলাওয়াত করার কারণে আমার ভাই বিপদে পড়েছে। আমার ঘোড়াটা আমার ভাইকে দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। মুসলমান ইমানদাররা হিজরত করে মদিনায় চলে গেল, আবিসিনিয়ায় চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প দিনের ভিতরে এইবার আপনার বদরের যুদ্ধ, যেই জায়গায় বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, অল্প দিনের ভিতরে বদরের যুদ্ধ দামামা বাজলো। এবার আবিসিনিয়া থেকে মুসলমান চলে আসলো ভাঙ্গা পা নিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের যুদ্ধে তরবারি ধারণ করলো। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বান্দারা, টুপি পরেছি, দাড়ি পরেছি, তাসবিহ নিয়ে পৃথিবীর জমিনে চলতেছি, খানকা বানাইছি, মাদ্রাসা বানাইছি, মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ তেলাওয়াত করতেছি। এইটার নাম ইসলাম নয়। ইসলাম হলো যুবকদের গায়ের তাজা রক্ত পৃথিবীর জমিনে বিলীন করা হয়েছে। অনেক শহীদের রক্ত পৃথিবীর জমিনে ধারণ করেছে। আল্লাহর নেক মানুষের শহীদের রক্ত পৃথিবীর জমিনের মানুষ মাটি হজম করতে পারে না। এই রক্তগুলো হলো চিরস্থায়ী। এই রক্ত জমিন উগরায়া দেয়। এই রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওই রক্তগুলো জমিনের ভিতরে বিলীন হয় না। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদাররা, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে আবিসিনিয়ায় যাবার পরে যুদ্ধের দামামা বাজলো, তিনি বদরের ময়দানে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, বদরের যুদ্ধে যাওয়া লাগবে। বদরের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করব আমি, নবী। মারহাবা বলুন। আমি নবী যাব। আমার বিরুদ্ধে আবু জেহেল, উতবা, শাইবা সেনাপতির দায়িত্ব পালন করবে। আমাদের সংখ্যা হবে 313 জন, আর কাফের বেঈমানদের সংখ্যা হবে 1000। সাহাবীরা
তোমরা কি প্রস্তুত আছো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু প্রস্তুত নয়, আমরা অ্যাটেন্ড আছি, আমরা একেবারে শক্তি, আমাদের বাহুতে শক্তি, গায়ের ভিতরে মুসলমানের রক্ত। মারহাবা কোন আব্দুল্লাহ একটা মোরগ আর 200 টাকা। আরে আব্দুল্লাহ ভাই জোরে বলুন মারহাবা। একটা মোরগ 200 টাকা, জোরে কোন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহ তাকবীর। নূর মোহাম্মদ ভাই আল্লাহর দহবারি বাবার জন্য দোয়া চাই, 100 টাকা দান করল, আল্লাহ দান কবুল করে নাও, মাল হালাল বরকত দাও, মাটির কবরে যারা গেছে কবর আযাব মাফ করো, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আলোচনা কি ভালো লাগতেছে ভাই? ভালো লাগতেছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনুল কারীমের মাহফিল, জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আমার ভাইরা মুসলমান ইমানদাররা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন যুদ্ধের ময়দানে চলে আসলেন, লিল্লাহি তাকবীর। আজকের জালসার প্রধান বক্তা, জোরে কোন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আজকের জালসার প্রধান বক্তা, জোরে বলুন মারহাবা। হযরত মাওলানা মুহাম্মদ জুবাইর হোসেন শিবপুরী ভাই, জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর।